হ্যালো ফ্রেন্ডস, আজকে একটু পুঁই শাক ঘরে ছিল ফ্রিজে, আর একটু চিংড়ি মাছও ছিল। কিন্তু পুঁই শাক রান্না করতে যে সমস্ত উপকরণ দরকার সেসব কিন্তু ছিল না। আর বৃষ্টিও অনেক হচ্ছে, বাজারে যাওয়াও সম্ভব নয়। তা কি করব ভেবে পেলাম না। তা মনের মধ্যে এটাই একটা চিন্তা করে এরকমই একটা প্রথম আইটেমের পদ তৈরি করলাম। খাবার পাতে প্রথম পাতে আপনি এটা দিতে পারেন এরকম একটা পদ। তো তার জন্য পুঁই শাকের ডাঁটিগুলোকে আলাদা করে কেটে ছোট ছোট করে কেটে দু টুকরো করে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি, কিন্তু জল দেইনি, ভালো করে জলে ধুয়ে এমনি শুকনো কড়ার মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তার জন্য সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। কারণ হচ্ছে নুন আর হলুদটা দিলে যাতে এর মধ্যে নুনটা ঢুকে যায়, আর যখন চেবানোর সময় একটু নোনতা নোনতা ভাব আসে। আর এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো মতন একটু মজে যায়। পুঁই শাকের কাটার সময় পুঁই শাকের গা থেকে কিন্তু আঁশ ফেলবেন না, ওতে আরও বেশি হরহরে হয়ে যায় আর তার পুষ্টিগুণটাও বেরিয়ে যায়। আমার পুঁই শাকটা হয়ে গেছে, আমি কিন্তু এবারে তুলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো আমি জল দিইনি, জল ছাড়াই এটাকে জাস্ট ভাপিয়ে নিয়েছি। এক্সট্রা যে জলগুলো ছিল সেটা কিন্তু কড়ার নিচে লেগেছে আর নুন হলুদের সাথে মিশে রয়েছে। এবারে পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম। পাতা থেকে তো বন্ধুরা অনেক জল বেরোয়, এটাতেও কিন্তু আমি জল দেব না। আর নুন কিন্তু অল্প দেব, কারণ এমনিতেই অনেক জল বেরোবে। তার জন্য সামান্য অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে আরও একটু এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর জলটাকে বের করে নেব। দেখুন কত জল বেরিয়ে গেছে। এই যে জলটা বেরোলো, এই জলটাকে আপনি আলাদা করে রেখে দেবেন। যদি প্রয়োজন হয় পরে দিতে পারেন, তবে আমার আর প্রয়োজন হয়নি, আমি আর দেইনি। কারণ যেহেতু এটা প্রথম পাতে খাবারটা পরিবেশন করব, সুতরাং এটা একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো হয়। তার জন্য আমি শুধু পাতাটাকেই বা শাকটাকে তুলে নিয়েছি, জলটাকে আলাদা রেখেছি। নিয়েছি একটু নারকেল কোড়া আর লাল লাল দেখে কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে প্রথম নতুন ভিডিওর আপডেটস আপনি পান। সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি করে নেব। আর ওই পাত্রের মধ্যেই নিয়েছি কিছু চিংড়ি মাছ, একটু চাবড়া চিংড়ি এগুলো ছিল, আর কয়েকটা এমনি নর্মাল চিংড়ি ছিল। এর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে তার মধ্যে যে পেস্টটা আমি বানালাম সেই পেস্টটা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক সময় হয় না এমন যে মানে কি করব বুঝে ওঠা যায় না, কিন্তু কিছু একটা সবজি আপনাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। এরকম সময় আবার সমস্ত জিনিসও আপনার কাছে, উপকরণও হাতের কাছে নেই, যা আছে সেরকম বুঝে শুনে এরকম একটা মাঝে সাঝে করে নিতে হয়। তা এই পদটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছিল খেতে, আর সবার কাছেই কিন্তু এটা খুব প্রিয় হয়েছিল। পেস্টটা দিয়ে তার মধ্যে আমি ভাপিয়ে রাখা যে ডাঁটাগুলো ছিল পুঁই শাকের সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে পোস্ত পাউডার যে পাওয়া যায়, সেই সর্ষে পোস্ত পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, কারণ হচ্ছে পুঁই শাক যেহেতু, তার জন্য চিনি একটু দিয়েছি। সামান্য হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব ভালো করে। ওপর দিয়ে আর একটু কালো জিরেও দিয়ে দিয়েছি, ফোড়নের হিসাবে মতন সুন্দর স্মেল বেরোবে সেই ভেবে, তা ফোড়নের গন্ধ হিসাবে ভালো হবে, তাই একটু কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি মেখে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করব আর একটু ঢাকা দিয়ে দেব যাতে এটা মজে যায়। আর ফ্লেম কিন্তু আমার হাই স্পিডেই আছে, এটাতেই কিন্তু আমার লো বা মিডিয়ামে নেই। কারণ যেহেতু আমার পুঁই শাকের ডাঁটিটা সেদ্ধই আছে, মোটামুটি প্রায় সেদ্ধই রয়েছে, আর চিংড়ি মাছ হতেও বেশি সময় লাগে না,
তার জন্য আমি ফ্লেমটা হাই স্পিডেই রেখেছি। এটাকে ভালো মতন ফুটে উঠতে দেবো আর একটু ঢাকা দিয়ে দেব, যাতে এটা ভালো মতন সেদ্ধ হতে পারে। একটু কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম বেশ সুন্দর জলও অনেক বেরিয়েছে। চিংড়ি মাছের গায়ে যে জলটা ছিল, ডাটা থেকেও আর একটু জল বেরিয়েছে। তা সেটা তলাটা যাতে না লেগে যায় বারবার করে একটু আমি নাড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নেব। এবার কিছুক্ষণ যখন মজে গেছে, আস্তে আস্তে জলটাও দেখছি শুকিয়ে আসছে, হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে দেখছি একটু তেলও বেরিয়ে আসছে। যখন এরকম অবস্থায় রয়েছে তখন এর মধ্যে আগে থেকে যে পাতাটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে ওপরে ছড়িয়ে দেব। এই পাতাটা ছড়িয়ে দিয়ে কখনোই ঢাকা দেবেন না, কারণ তাহলে আরও অনেক জল বেরিয়ে যাবে। হ্যাঁ, তবে আপনি যদি একটু ঝোলঝোল টাইপের করতে চান তবে সেটা থেকে জল বেরোলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা যেহেতু প্রথম পাতে সার্ভ করব আর আমি এটা একটু শুকনো শুকনো করতে চেয়েছিলাম, তার জন্য এটা আমি ঢাকা দেইনি। কিন্তু আপনি যদি ভাবেন একদম তরকারির মতন একটু রাখবেন বা একটু ঝোল রাখতে চান, গ্রেভি রাখতে চান, তাহলে ঢাকাও দিতে পারেন। আর আপনি এখানে কিন্তু একটু জলেরও ব্যবহার করতে পারেন। ওই যেই জলটা রেখে দিয়েছিলেন না, ডাটা থেকে জলটা বেরিয়েছিল, সেই জলটাও আপনি দিতে পারেন। দেখুন কি পরিমাণে জল বেরোচ্ছে। আচ্ছা, পুঁই শাক খেতে না আমার তো ভীষণ ভালো লাগে, পুঁই শাকের তরকারি। আর পুঁই শাক কিন্তু খুব প্রোটিন সমৃদ্ধ খাবার, পুঁই শাক খেতেও খুব টেস্টি। অনেক সময় অনেকের অ্যাসিডিটির প্রকোপ থাকলে এই পুঁই শাক খেলে কিন্তু অনেকের অ্যাসিডিটি বাড়ে। তো আমার মতে বলে পুঁই শাকটা খেয়ে খাবারটা খেয়ে উঠে সঙ্গে সঙ্গে জল খাবেন না, 8 ঘন্টা পরে জলটা খাবেন, তাহলে কিন্তু সেরকম অ্যাসিডিটি হয় না। আর খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, খেয়ে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট পর একটু রেস্ট নেবেন, তাহলেই কিন্তু আর অ্যাসিডিটিটা হয় না। আর এখন আমার এই তরকারিটা বেশ সুন্দর শুকিয়ে গেছে। দেখুন জলগুলো কেমন ভেপার হয়ে উপরে উঠছে, এর জন্য ঘন ঘন প্রচণ্ড বাষ্প বেরোচ্ছে। তাই এটা আমার মোটামুটি শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে দেখুন একদম কড়ার সাথে লেগে গেছে, একদম মিশে গেছে কড়াইয়ের সাথে। এখন এই পর্যায়ে আমি কিন্তু এর ওপরে দিয়ে দেব নারকেল কোড়া। কিছুটা নারকেল কোড়া আমি রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা আমি ওপর দিয়ে দিচ্ছি। এই পুঁই শাকের এই পদটি খেতে অত্যন্তই ভালো হয়েছিল। আর পুঁই শাক এমনিতেও অনেক খেতে টেস্টি, তার মধ্যে চিংড়ি মাছ যে কোনো জিনিসে পড়লেই সেটা টেস্টি অবশ্যই হবে। আর তার সাথে নারকেল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, এগুলো একটা বাঙালিদের মনে অন্য মাত্রা এনে দেয় রান্নার পদে। আর ওপর দিয়ে নারকেল ছড়িয়ে দিয়ে ভাজার জন্য এই নারকেল ভাজার যে গন্ধটা, এটা আরও একটা চরমতম মাত্রা এনে দিয়েছিল এই রান্নার পদটিতে। আপনিও বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি কেউ করে থাকেন তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। বাই দ্য ওয়ে, আমি কেকা, আপনারা দেখছিলেন আহারে বাহারে। আজকের মতন এই পর্যন্তই, ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।